আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই তো এই যে রান্নাটা নিয়ে আসলাম। আমি এই যে চালতার আচারটা বানাবো। এই যে এখানে চালতা আমি 5টা চালতা সিদ্ধ করে একবারে থেতলা করে নিয়েছি। আর আচার করতে যেগুলো লাগে আপনারা জানেন, এখানে ধনিয়া আর জিরা আধা ভাঙা করে নিয়েছি। এখানে আছে রসুনটার মধ্যে দিয়ে একটা কেটে নিয়েছি। এখানে আছে শুকনো মরিচ, এটা আমি ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে বিট লবণ, আর এখানে আছে এই যে ভিনেগারটা আচারে দিলে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় আচার। আর এই যে সরিষার তেল। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে চুলায় দিব। চলেন যাই চুলায়। চালতার আচার দেওয়ার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল। আপনারা জানেন আচার সবসময় সরিষার তেল দিয়ে করতে হয়। এর মধ্যে আমি এই যে রসুনটা দিয়ে দিচ্ছি। আমার রসুন ভাজাটা দেখেন হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এর মধ্যে এখন আমি এই যে পাঁচফোড়নটা দিয়ে দিব। এখন আমি এর মধ্যে চালতাটা দিয়ে দিব। আমি এর মধ্যে আরো তেল দিব, তেল দিয়ে এখন ভাজবো। তেল যত বেশি দিবেন আচার তত টেস্টি হবে এবং দীর্ঘ সময় থাকবে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার সময় অবশ্য দেখানো হয়নি। এটা আস্তে আস্তে এখন পানি বের হবে, চিনির পানিটা বের হবে, এর মধ্যেই হয়ে যাবে। এখানে আরো কিছু চিনি আছে। আমি কিন্তু সব আচারে চিনি ব্যবহার করি, গুড় ব্যবহার করি না। এখন এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে অনেক পানি বের হবে। এই যে চিনির পানি চলে আসছে, এর মধ্যে এখন আমি বাদ বাকি মশলাগুলো সব দিয়ে দিব। এই যে দিলাম বিট লবণ, এরপরে দিব এই যে ধনিয়া জিরা আধা ভাঙা করে রাখছি, এটা পুরোটাই দিয়ে দিব। আর এই যে মরিচ এতটা না হলেও এইটুকু দিব, কারণ ওই এগুলোর মধ্যে মরিচ ছিল, একটু রেখে দিলাম। বেশি ঝাল হলে আবার খাওয়া যাবে না। এর মধ্যে দিব একটু সিরকা, বেশি দিব না, সামান্য একটু সিরকা দিব। শেষ হয়ে গেছে অবশ্য, সিরকা নিয়ে আসতে হবে আবার, কারণ আমি তো সবসময় আচার বানাই। সামনে আবার আমের সিজন আসতেছে, অনেক রকম আমের আচার করব। আমার আচার বানানো শেষ, আঠা আঠা হয়ে গেছে। এই যে আটকে আটকে ধরতেছে। এখন আমি চুলাটা অফ করে দিব এবং কড়াই থেকে আচারটা নামিয়ে নেব। চুলা অফ করে দিলাম, কড়াই থেকে এখন নামিয়ে নেব। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে। দেখেন অনেক পরিশ্রম,
যাই বলেন না কেন, যেটার পিছনে যত পরিশ্রম সেটা খেতে তত স্বাদ। অনেক পরিশ্রম, আজকে শুক্রবারের দিন, সারাটা দিন আমার এই আচারের পিছনে লাগলো। এই যে কড়াইতে যখন কখন বুঝবেন যে হয়ে গেছে, যখন এই যে কড়াই থেকে এরকম সাদা সাদা হবে, চিনিটা এরকম সাদা সাদা হবে, তখন বুঝবেন যে আমার আচারটা হয়ে গেছে। হুম, এই হলো আমার ফাইনালি চালতার আচার। এই যে কিছুক্ষণ পর কিন্তু তেল দেখা যাবে, আমি একটু পরে আবার একটু দেখাচ্ছি তেলটা কিভাবে আসে। এই যে দেখুন আমার ফাইনালি আচার হয়ে গেছে। এই যে দেখেন সাইড থেকে তেল ছাড়তেছে, এখন আমি তেল দেখাতে চাইলাম। এই যে আরও তেল বেরোবে, আস্তে আস্তে আরও তেল বের হবে, অনেক তেল দেওয়া হয়েছে। এই হলো আমার ফাইনালি চালতার আচার। ঠিক আছে, এরকম আরও সুন্দর সুন্দর আচার, সুন্দর সুন্দর রান্না যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে খোদা হাফেজ।